এই সময় শুক্তো খেতে হয় প্রত্যেকজনকে। শুক্তো খেলে অনেক রকম রোগ চলে যাবে শরীর থেকে। শুক্তো খাওয়া খুব উপকারিতা। শুক্তোর জন্যে ডাঁটা, বেগুন, গাজর, আরও কাঁচকলা এগুলো নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে রাখতে হবে। আর মেন হচ্ছে উচ্ছে। শুক্তোতে উচ্ছে না দিলে হবেই না। এখানে উচ্ছে দিয়ে আজকে শুক্তো করা হবে। তা শুক্তোটা খুব তাড়াতাড়ি আর ঘরোয়া প্রসেসে করা হবে, যাতে সবাই করতে পারে আর খুব তাড়াতাড়ি করতে পারে এই রান্নাটা। তো এই রান্না করে খেলে খুব উপকারিতা। আর প্রত্যেকজন ঘরে এই রান্না বানাবার চেষ্টা করবেন। আর এই রান্না যার যার ভালো লাগে অবশ্যই কমেন্টে শেয়ার আর কমেন্ট একটু করে বলবেন কেমন লেগেছে রেসিপিটা। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। তো দেখো, প্রথমেই একটা কড়াইতে সর্ষে তেল নেওয়া হলো, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে ঘরে করা বড়ি আমাদের ওইগুলো দেওয়া হলো। আমরা বাজারে কিনি না, ঘরেই বড়ি ঘরের বড়ি প্রচণ্ড টেস্ট আর খুব সুন্দর খেতে, কোনো ভেজাল হয় না। তার জন্যে আমাদের ঘরে শাশুড়ি ননদ সবাই মিলে ঘরে বড়ি দেয়, আমরাও হেল্প করি কিছুটা। তো যেই সকল বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছে তাদেরকে বলি একটা লাইক আর একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সবারই পাশে না থাকলে এগিয়ে যাওয়া যায় না। তো চলো এরপরে দেখো কি করছি। এরপরে প্রত্যেকটা সবজি আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। এখন ঘরে ঘরে প্রত্যেকজনের এই শুক্তো, নিমপাতা ভাজা এগুলো প্রত্যেকজনের ঘরেই আমাদের বাঙালির ঘরে হয়। আর এগুলো খেলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। বাচ্চাদের খাওয়াবা খুবই দরকার। অনেকে অনেক রকমভাবে শুক্তো বানায়, কিন্তু আমরা এরকম করে শুক্তো বানাই, তাড়াতাড়ি হয়েও যায় আর খুব সুন্দর খেতেও লাগে। তো অন্যরকম যদি শুক্তো বানাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে এই রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই ঘরে ট্রাই করবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এই সবজিটা ভাজার জন্য গ্যাসটা আস্তে করে দিতে হবে। আর ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে, আমরা এখানে টমেটোও দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে, বেশি ফুটতে দেবে না, ফুটতে দিলেই তেতো হয়ে যাবে। হালকা আঁচে হালকা ফুটে উঠলেই নামিয়ে দেবে এই রান্নাটা। তো এই রান্নাটা এই অবধি আমার শেষ। তো তোমাদের বলো কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন আমার এখানেই ভিডিও শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই।